চুক্তি স্বাক্ষর করা তুলনামূলকভাবে সহজ, কঠিন হলো সেটা বাস্তবায়ন। ইতিহাসে বহু শান্তি চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবায়নের অভাবে সেগুলোর অনেকগুলোই সফলতার মুখ দেখেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে তা একদিকে যেমন আশার সৃষ্টি করছে, তেমনি আছে অনিশ্চয়তার দোলাচলও। এই দুই দেশের মধ্যে শান্তি চুক্তি মানে বিশ্বজুড়ে আশাবাদের পরিবেশ সৃষ্টি হওয়া, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়া এবং বিশ্বজুড়ে জ্বালানির দাম কমে যাওয়া। আবার মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু একটা চুক্তি কি শান্তি ফিরিয়ে আনতে পারে? ইতিহাস বলছে যুদ্ধবিরতি বা একটি রাজনৈতিক চুক্তি কখনোই স্থায়ী শান্তির নিশ্চয়তা দেয় না। মধ্যপ্রাচ্যের ইতিহাসে অনেক যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগ শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। কখনো সীমান্তে একটি ছোট সংঘর্ষ, কখনো একটি রকেট হামলা, কখনো রাজনৈতিক হত্যাকাণ্ড, আবার কখনো অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে পুরো প্রক্রিয়াই নষ্ট করেছে। এ কারণেই অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটা কোনো চূড়ান্ত সমাধান নয়, বরং শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ কাঠামো মাত্র। তাদের ধারণা সত্যি প্রমাণ করতেই যেন গত 17 জুন সমঝোতা স্মারক সইয়ের পর সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আলোচনা যখন আশার আলো দেখাচ্ছিল, তখন হামলার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখন যদি ইরান সমঝোতা স্মারক থেকে সরে যায়, তাহলে সংঘাত আরও বাড়বে, আর তার পরিণতি যে ভালো হবে না তা তো বলাই যায়। এখন অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বাণিজ্যের এই জলপথের অভিভাবকের ভূমিকায় কে থাকবে, এই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। গত সপ্তাহে হরমুজে জ্বালানিবাহী 3টি জাহাজে ইরানে হামলার পর উত্তেজনা আবারও চরমে পৌঁছায়। ইরান হরমুজ বন্ধ ঘোষণা করলেও তা চালু আছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালী দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলো থেকে 20% টোল আদায় করা হবে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই হরমুজ নিয়ে এক চুলও ছাড় দিতে নারাজ ইরানও। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের আরেকটি বড় কারণ হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে ইরানের টোল আদায়ের আকাঙ্ক্ষা। ইরান ঘোষণা দিয়েছিল ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে থাকা 60 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র হরমুজ থেকে টোল আদায় শুরু করবে ইরান। এই সব কিছুর বাইরে শান্তি চুক্তি বাস্তবায়নের আরেক বাধা ইসরায়েলের কথা কি ভুলে গেছেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রয়োজন মনে করলে লেবাননের সামরিক অভিযান চালিয়ে যাবে। তার বক্তব্যে বোঝা যায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলেও ইসরায়েল তার নিজস্ব মূল্যায়নের ভিত্তিতেই পদক্ষেপ নেবে। তাই অনেক পর্যবেক্ষক মনে করেন লেবাননই বর্তমান শান্তি প্রক্রিয়ার সবচেয়ে দুর্বল ও ঝুঁকিপূর্ণ অংশ। অন্যদিকে ইরান মনে করে লেবাননে অব্যাহত ইসরায়েলি সামরিক অভিযান নতুন সমঝোতার পথ কঠিন করে তুলেছে। এবার আসুন দেখি বর্তমানে কোন পর্যায়ে আছে আলোচনা। সমঝোতা স্মারক সইয়ের পর সুইজারল্যান্ড ও কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 দফা আলোচনা হয়। পরবর্তী ধাপের আলোচনা কবে হবে তা অনিশ্চিত। যুদ্ধবিরতি শেষ ঘোষণা করলেও গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন তেহরানের অনুরোধে একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনায় রাজি হয়েছেন তিনি। কিন্তু ইরানের ভাষ্য, এমন কোনো আবেদন তাদের পক্ষ থেকে করা হয়নি। অথচ ইরানের গণমাধ্যম বলছে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে তেহরান। সামনে যদি পারমাণবিক ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং লেবানন সংক্রান্ত প্রশ্নগুলোতে কার্যকর অগ্রগতি হয়, তাহলে ইতিহাস হয়তো এই সময়কে মধ্যপ্রাচ্যের নতুন যুগের সূচনা হিসেবে স্মরণ করবে। কিন্তু মধ্যপ্রাচ্য কি সত্যি রাতারাতি শান্তির স্বর্গে পরিণত হবে? সবচেয়ে বাস্তবসম্মত মূল্যায়ন হলো এ অঞ্চলের সংঘাত কোনো একদিনে সৃষ্টি হয়নি, আর একদিনে তার সমাধানও সম্ভব নয়। কয়েক দশকের রাজনৈতিক অবিশ্বাস, মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা, ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, সামরিক জোট এবং ঐতিহাসিক ক্ষোভের যে জটিল স্তর এখানে গড়ে উঠেছে, তা একটিমাত্র চুক্তির মাধ্যমে কি আর মুছে ফেলা সম্ভব?